মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়। জাতি চিনে না, শুধু নাম শুনা চুমা দিয়া চোখে লাগায়, শুধু বলে আশেকে রসুল। রসুল চিনে না। রসুল যদি চিনত তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। কেন হতো না জানেন? যুক্তি নিবেন, যুক্তি। এই দেশের ইসলাম মদিনা আর এই দেশের ইসলাম একই সময়। আপনি বলবেন মদিনার ইসলাম আর এই দেশের ইসলাম এক সময়ের হয় কি করে? ইতিহাসের পাতা উঠান। আল্লাহর রসুল হিজরত করেন না তখন 4 সাহাবী এই দেশে চলে আসছে। আমি নাম দিতেছি, নাম, কাচ্চা কথা বলতেছি না। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী এই দেশে আসছে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। ওই যুগ থেকে যেই দেশে মুসলমান, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? মদিনার সাথে যার ইসলামের সময়। আপনাদের এই কুমিল্লাও কাদিয়ানি আছে, আপনাদের দেবিদ্বারও কাদিয়ানি আছে। কি করে আসলো? বোঝা গেল নবী চিনে না। বোঝা গেল ঘর আছে দরজা নাই, চোর তো ডুববেই। ঘর আছে বেড়া নাই, চোর তো ডুববেই। নবী তো চিনে না, খালি নাম নিয়ে চুমা দেয়। এই যুবকরা চিনে না নবী। যদি চিনতো ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। ওরা ওদের যৌবনকে মাটিতে লুটায় দিত না। যুবকরা তো যৌবন মাটিতে লুটায় দিতেছে 2 জিনিস দিয়া। একটা হলো মাদক আর